দাঁড়া দাঁড়া দাঁড়া, এতক্ষণ লাগে আসতে? আরে ভাই একটু কাজ ছিল, ব্যস্ত ছিলাম একটু। দেখে ব্যস্ততা খাতিরে আমি তুই আসছিস, দাঁড়া একটু। ঠিক আছে চল না। আচ্ছা, কৌশিকার কশ্যপ বসে গেছে, চল। আচ্ছা আরে ভাই, নবাবি, এই তো তোর হাতের খবর কি? চলতেছে মোটামুটি। দেখ, সাবধানে সাবধানে। আরে ভালো মেলা দিন পর দেখা। চল, ভালো তো? এই তো চলছে। তো তারপর খবর কি বল, তোর তো দেখা সাক্ষাৎ নেই, কাজ টাজ কেমন চলছে? কাজ ভালোই চলছে, আগের কাজটাই আছে, শুধু একটু ওয়ার্কলোডটা বেড়ে গেছে আর কি। ও আচ্ছা, আর আমার তো জানিসই আগের মাসে কাজ চলে গেল, আর বাবাও গত হয়েছে 2 মাস হয়েছে। তো এখন মা আর আমি একাই, আর কি করব। আর কি আর বলবো, আমার কাছে সময়ও বেশি নেই, মনে কর বাড়ির সব দিকটাই আমাকে দেখতে হয়। তো ফোনটা ক্র্যাক কিভাবে হলো? ক্র্যাক হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছে, যাচ্ছিলাম এই সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তখন হাত থেকে পড়ে গেছে। আর আরে ভাই সবার কি আর ফোন করে ছোট থেকে বলতো? এগুলো কথা ছাড়, তোকে বারবার বলছি না, এই! বলিস না। আমরা এটা আগে বল। প্ল্যান করতেছিলাম। হ্যাঁ, তুই ওটাই বল আমাকে। ওটাই আমরা হ্যাঁ discuss হ্যাঁ করবো। হ্যাঁ বল তো। বললাম যে আমরা একটু ঘুরে আসি কোনো পাহাড় সাইডের থেকে, কি বলিস? হ্যাঁ ভালো হয়। হ্যাঁ, খারাপ না ভাই, তুই কি বলিস? আমি তো ঠিক আছে, অরিন না। না ভাই দেখ, ও গেলে আমি যাবো। যাবো না কেন? যাবো না। ঠিক আছে, সেরকম তুই যাবি তো? অসুবিধা নেই। যদি ও না যেতে চায় তাহলে আর কি করা যাবে। তোরা জানা ঘুরে আয়। কিন্তু আমরা চারজন ঠিক করেছি, কশ্যপে কেমন হলো? আরে তোরা দেখ, ওকে যদি নিতে পারিস তাহলে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, কন্ডিশনে আছে। এটা হচ্ছে যখন ওকে নিয়ে সমস্যা, তখন ওর সাথে আমরা দুজন যাবো, আর নেক্সট বার এই নিয়ে আসবো। হ্যাঁ আমি ওটাই বলছিলাম। হ্যাঁ আমার তোরা যা মনে হয় ইচ্ছা তোরা ঘুরে তোরা যা আয়। ভালো বলছিস। অসুবিধা নেই, তাও একটা কিন্তু এটা ভালো না, অরিন। তোর বন্ধুদের মধ্যে এটা কেন চেঞ্জ করতে ভাই? লাগে। তুই আমাকে ভালো খারাপ বোঝাতে আসিস না। ঠিক আছে, ছাড় ছাড়, নিজেদের মধ্যে অত ঝামেলা করিস না, ছাড়। আর বুঝিস তো আমার দেরিও হয়ে গেল, তো আমি আগাই আর কি। কল করিস পরে, সময় হলে কল ঠিক করিস। আছে, চল। চল ভাই, কৌশিক গেলাম তাহলে। ঠিক আছে, পরে দেখা হবে। ছিল বলে অনেক কিছু বলতে পারি না। কশ্যপ কিন্তু তোর কথা শুনে খুব খারাপ লাগে। ঠিক কেন আছে। এরকম বলিস? কেন কেন কি দোষ করছে ছেলেটা বলতো তুই? ও গরিব বলে কি আমরা ওকে তুচ্ছ হয়ে ছেড়ে দিব? সেটা গরিব হলে এখন আমাদের কি করার আছে? তো আমাদের বন্ধু না? অদ্ভুত কথা বলিস তো তুই। তোদের বন্ধু আমার বন্ধু। বন্ধুত্বের দাম রাখতে সে করিন্দম। চল তো, নাকি কোথায়? চ বেরোয় যাবে। বাড়ি যাই, আর কতক্ষণ থাকবো? অনেকক্ষণ থাকবো। চল, হ্যাঁ যাওয়াই যায়, চল। চল, চল। আর দাঁড়া। আমার ফোন করছে। কি বল? ফোন কোথায় গেল তোর? আমার ফোন পাচ্ছি না। আমার ফোন তুই না পাচ্ছি একটু আগে এদিক দিয়ে আসলি, তোর ফোন তো তোর পকেটেই ছিল। তুই আমাকে ফোন করলি না তখন আমার সময়? দেখ একটু আশেপাশে খোঁজ। চোখ দেখ না, তোর পকেটে আছে। এখন কি করবো আমি? কি করবি মানে? দেখ তোকে বলছিলাম না এত অন্ধবিশ্বাস ভালো না। মানে ফোনটা নিয়ে গেল কে? দোস্ত, আর কি? এ ভাই, ও কেন এগুলা করতে দোষ পারে না। দিচ্ছিস তুই? ও এগুলা করতে পারে না। আরে ভাই ঠিক আছে। এটাই হয়েছে, নিয়ে গেল ফোনটা। তুই কি করে জানিস এগুলো? কি করে জানিস মানে? মানুষের চরিত্র দেখে বোঝা যায়। আচ্ছা, কেন ওর চরিত্রের চরিত্রের উপর উপরে যাস আঙুল? না, ছাড়। এখানে কোথাও পেয়ে যাবো। আরে ওরকম ছেলে না ভাই। আরে ওরকমও ছিলে ভাই, তোরা পরে বুঝবি না। আমি বললাম তখন বিশ্বাস করলি না তো। কি করা যাবে? তোর কি মনে হচ্ছে? দেখ, সত্যি বলতে এই মুহূর্তে আমি কারোর উপর বিশ্বাস করতে পারছি না। তোরা তো খুব ভালো বন্ধু, আমি তোর উপর বিশ্বাস করতে পারবো। কস্তবর সেই সেরকমই, বাট আমার মনে হয় না কস্তব। তোর কি মনে হয়? আমার মনে হয়। এখন মনে না হলে কি করা? তুই এত সিওরিটি কি হয়ে দিচ্ছিস? তোর সাথে কি এরকম কিছু হয়েছিল? না কিছু হয়নি, আমি বললাম। তাহলে তুই এত শিওর কি হবে? এই তো কথা। না, কোস্টপ নিতে পারে না ভাই। এখন কি করবো আমি? তোর এক্সট্রা ফোন কিছু আছে? না টাকা তো কিছু থাকে, তাহলে তুই আমাকে দিয়ে দিতে, তাহলে একটা ফোন লাগবে, আমার দরকার। ঠিক আছে দেখি না। আবার তো দেখ, আমি তো বললাম ফোনটা কিছু হবে, এটা কল করে দেখ।
তোর মোবাইল থেকে একটা কল কর। কি রে, কি হয়েছে? কিছু না রে, শুধু একটু অরিন্দমের সাথে কয়েকটা কথা ছিল। কেন, তোদের মধ্যে কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, বাট আমার ফোনটা যে হারাইছে না, হ্যাঁ। ওটা নিয়ে কয়েকটা কথা হতো ওর সাথে। একটা কাজ কর না বিশাল, তো ফোনটা একটু দে তো। কেন? আরে অরিন্দম করে ফোন। ঠিক আছে নে। পাসওয়ার্ড 1 2 3 4। রিং হচ্ছে। কথা বল। হ্যালো অরিন্দম, আমি রুদ্র। হ্যাঁ বললাম যে শোন না, তোর সাথে কয়েকটা কথা ছিল। তুই এখন কি ব্যস্ত আছিস? না 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 না, এটা আমার একটা বন্ধুর নাম্বার, বিশাল। হ্যাঁ তুই কি ব্যস্ত কি? আচ্ছা তাহলে একটা কাজ কর না, তুই কওড়াবেলির যে কোয়ার্টারটা আছে ওখানে চলে আয় না। হ্যাঁ ইরিগেশন ডিপার্টমেন্টের কোয়ার্টারটা। আর ভাই একটু আয় না, একটু আর্জেন্ট আছে, একটু আয়। তুই আয় তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে আছি। আচ্ছা স্যার। ঠিক আছে, আসুক। তোর তাহলে এতক্ষণে টাইম হইলো। হ্যাঁ বল, ফোন করলি হঠাৎ, কি ব্যাপার? আসছিস? পরিচয় করে ভুলে গেলাম। আমার বন্ধু বিশাল, আমার বন্ধু অরিন্দম। বিশাল। আজকে আসলে তোকে এখানে আনাটার মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কথা আছে তোর সাথে, কি কথা? আমার ফোনের বিষয়। আবার সেই ফোনের বিষয়? তুই কি এখনো দোস্তবকে দোষারোপ? একদম। তোর কি মনে হয় এগুলো কোনো মানে আছে? দোস্তবকে এটা আদৌ করতে পারে? হ্যাঁ, কারণ এরকম ঘটনা ও আগেও করছে। অবশ্যই ওই নিচে ফোনটা, আমি একদম confident। বললাম না, আগেও এরকম ঘটনা করছে। সেদিন তো আমরা চারজন বাইরে তো আর কেউ ছিল না, তাই না? একজনের কথাটা লজিক আছে, কিন্তু একজনকে এভাবে দোষারোপ করাটা উচিত না আমার মনে হয়। ঠিক আছে, ব্যাপারটা দেখি কি করা যায়। হ্যাঁ দেখ, তবে আমার যেটা মনে হয় প্রস্তাব করেনি কাছে। কিন্তু আমার তো ঠিক এটা উল্টোটা মনে হয়। আমার মনে হয় ওই নিচে। কোনো কিছু বোঝানো মানে খুব ডিফিকাল্ট একটা। এই বিশাল, চুপচাপ কেন? তোরা কথা বল, আমার বাড়ি থেকে ফোন করছে তো, ওষুধ আনতে হবে, আমি যাইতে হবে। এখনই যেতে হবে? হ্যাঁ, আর্জেন্ট তো। আচ্ছা আচ্ছা, সাবধানে যাস। আমরা কি বলতে চাচ্ছি? আমি কি এই কনক্লুশনে আসবো যে তোর কথাটাকে আমি বিশ্বাস করতেই হবে? বিশ্বাস করতে হবে মানে কি? এটাই সত্যি, এটাই বিশ্বাস করতে হবে। তুই বাচ্চামো করতে, কারণ সত্যিটা আমি জানি। কি সত্যি আমাকে বল আজকে। এটাই সত্যি যে ও চুরিটা করছে, কারণ এর আগেও ও এরকম অনেক ঘটনা ঘটছে। মানে মানে দেখ না, ওর কাজটা কিভাবে গেল। ও যেখানে কাজ করতো ওখানে এরকম একটা ঘটনা ঘটছে, তারপরে না ওর কাজটা গেছে। মানে এর আগে এরকম কাজ করছে? হ্যাঁ, এর আগেও এরকম একটা কাজ করছে, ও যেখানে কাজ করতো ওখানে এরকম একটা চুরি। কিন্তু আমার তাও এগুলো দিচ্ছি। বিশ্বাস না হলে কি করা যাবে, কারণ হচ্ছে এরকম ঘটনা আরো অনেক আছে। ঠিক আছে না, ও বাড়িতেও এরকম করছে, মানে ওর স্বভাবই ওটা যে ও চুরি করবে আর ওই নিচে ফোন করবে। ব্যাস।
এটাই সত্যি। আচ্ছা যে আমি মানলাম, হ্যাঁ, কিন্তু কেন? সেটা ও জানবে ফোন চুরি করে কি করবে এখন, ওটা ওর কাজে লাগবে, ওটা তো আমার জানার বিষয় না ও কি করবে। আমি শুধু এতটুকুন তোকে বললাম, ফোনটা ও নিচ্ছে, ব্যাস। ঠিক আছে, এই ব্যাপারে আপাতত কথা ছাড়ি। আর এই বিষয়ে তো আর কেউ না জানতে পারে। ঠিক তোর আছে, সাথে আজকে আমার বলতে পারিনি কোথায়, ঠিক আছে? আর খুশির সাথে একদিনকে এর মধ্যে দেখা করি, চল, কি বলিস? হ্যাঁ বল। আর না হলে হ্যাঁ যদি এরকম কৌস্তব সত্যি করে থাকে, হ্যাঁ তাহলে ওকে আমরা কনফার্ম করি। একদম তুই আমার জন্য করতে পারবি এটা? একদম একদম, তো নিয়ে আয় না ওকে শুধু। হ্যাঁ যে আমি তোর কথা বিশ্বাস করি। ঠিক আছে। অরিন্দম, হ্যাঁ বল। তোর ফোনটা এলো কেন? কৌশিককে ফোন করে বলি কৌস্তবকে একবারে নিয়ে আসতে। ও যে সেদিনকার ব্যাপারটা। সামনাসামনি আমি সলভ করতে চাই। আর কোনো ঝামেলা দিই না। থ্যাংক ইউ। পাসওয়ার্ডটা কি? ডিপ্লোম্যাটিক পাসওয়ার্ড। হ্যালো কৌশিক, হ্যাঁ বললাম যে তুই কোথায় আছিস? আচ্ছা যাকে যাই হোক না কেন, তুই একটা কাজ কর, তুই কৌস্তবকে নিয়ে তাড়াতাড়ি আয় তো নদীর পাড়ে। আয় না, আমি ফোনটা এবারে পুরোপুরি ক্লিয়ার হইতে চাই। আমি জানি না কি হয়েছে এখন অবধি, বাট আমাকে কয়েকটা কথা আগের দিন অরিন্দম বললো, আর আমি বলছি না যে ও পুরোপুরি কথাটাতে আমি কনভিন্স হয়েছি, বাট তাও কিছুটা সন্দেহ হচ্ছে এখন আমার কৌস্তবের উপর। তুই আয় তাড়াতাড়ি ওকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, জানি, তুই আয়। রাখলাম। আসছি, চল। হ্যাঁ ভাই বল, ওরা হঠাৎ করে ডাকলো কেন রে এখন? আমি তো বুঝতে পারছি না। ফোন আনছিস? হ্যাঁ ফোন আনলাম আরে তো। ঠিক করলি? হ্যাঁ ডিসপ্লেটা ঠিক করলাম, এই কালকেই ঠিক করলাম। এই কিছু টাকা বাকি ছিল কাজের ওখানে, তো ভাবলাম যে কি করি, ফোনটাও খারাপ জানিস, একটা কৌশিক, ফোন। আরে ওরা চলে এসছে। হ্যাঁ ভাই বল, হাতটা মিলা ভাই। কেন, কি হয়েছে? ছোটদের সাথে হাত মিলাবি। কেন ভাই হঠাৎ করে চোর, ব্যাপারটা কি বুঝতে কেন পারছি তুই না। জানিস না কি হয়েছে? না কি ব্যাপার, কি বুঝতে পারছি না। কি হয়েছে? সেদিনকে আমাদের দেখা হলো মনে নেই এখনো? হ্যাঁ ওই চলে গেলাম আমি, কল করলো বাড়ি থেকে মা আমার। ওই দিনের পর থেকে আমি আর ফোন করিনি। হ্যাঁ কি বলছিস, কোন ফোন? তোর ফোনের কথা বলছিস? হ্যাঁ ওর ফোন। কিভাবে হারালো, কিভাবে? অরিন্দম, কিভাবে হারালো সেটা বড় কথা না, কে নিল ফোনটা সেটা সব থেকে বড়। এটাই। ফোন কি বলছে ভাই কৌশিক, এগুলো কি বলছি? ও কি বলছে? না আমি কিভাবে ফোন নিব, আমি তো চলে গেলাম তোদের আগে। আরো ডিফেন্ড কর তোর বন্ধু, আরো ডিফেন্ড কর। এই কাজ বিশ্বাস কর। কর, অন্ধবিশ্বাস কর। সেদিন তো খুব বলবি। আর আমি নেইনি ভাই তোদের ফোন। তাহলে দেখ, ফোনটা নিল কি? তোরা আমাকে ভুল চোর সাব্যস্ত করার জন্য এরকম বলছিস। আমি ঠিক তোদের চোর, ফোন নেইনি। ঠিক চোর, ভুল চোর। আমি ফোন নেইনি ভাই তোদের, আমি বিশ্বাস প্রথমত কর। অরিন্দমের কথায় বিশ্বাস করি নাই, তারপরে অরিন্দম কি বলছে আমাকে, অরিন্দম বল। ভাই দেখ, ফোনটা ও সেদিন নিল। কিভাবে নিল? আমরা চারজন ছিলাম, তারপর ও বের হয়ে গেল, তারপর আমরা ফোনটা খুঁজে পেলাম না। বুঝতে পারলি? এবার নিল ফোনটা। এবার বল তুই। না না অরিন্দম, তুই চুপ থাক, কি বলবো ভাই কৌশিক, তুই কিছু বল। তুই বল এবার, তুই সত্যি বল। আমি তুই বলে সত্যি দে, ফোন বলে দে, নেইনি তো সময় ভাই। আছে, সত্যি বল। যদি নিয়ে থাকিস মিথ্যা কথা বলিস না। মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না। ভাই দেখ ভাই, তোরা গায়ে হাত তুলছি, আমি জানি না, বুঝতে পারছি না কি ব্যাপারে কথা বলছিস তোরা। আমি তোর ফোনটা কেন নিতে যাব? সময় আছে, বলে দে। তোরা ভুল বুঝছিস। কোনো ভুল করছি না, কোনো ভুল না। আমি তুই আমার ফোনটা নিছিস, নাহলে তোর ফোন ঠিক কিভাবে হলো, কিভাবে শুনি? ভাই কৌশিক, তোকে আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে কালকে আমার কিছু টাকা বাকি ছিল কাজে। তুই আগে আমাকে একটা কথা বল, একটা ফোনের ডিসপ্লে ঠিক করে কত টাকা লাগবে?
কিভাবে পাইলো? কিভাবে পাইলো টাকাটা? বলছি ভাই, আমি বললো নেইনি, ওর আমাকে হাতে বিশ্বাস ওখানে কর তো। কোম্পানিতে কিছু টাকা বাকি ছিল, ওখান থেকে ও সত্যি বিশ্বাস বিশ্বাস ওকে করতে লাগবে। সেটাই। কি আর বলবো ভাই, ঠিক আছে তোরা যেহেতু আমাকে চোর এইভাবে বললি, তো আর তো আমার কিছু করার নেই। ঠিক আছে থাক ভাই, তোরা ঠিক বুঝতে পারবি যদি আমি যদি সত্যি তোদের ফোনটা নিয়ে থাকি, তাহলে আমার এমন কিছু হবে সেটা থেকে আমি চাই না যে মানে তোরা আমাকে ভুল বোঝ, আর তোরা যেরকম ভাবে আমাকে ভুল বুঝছিস সেটা একদম উচিত না। যা ইচ্ছা বল, যা ইচ্ছা ভাব। চুরিটা তুই করছিস আর চোর তুই। ঠিক আছে ভাই, এটা তোকে ঠিক আছে স্বীকার কৌশিক করতে ভাই, হবে। আমি চুরি করিনি, সত্যি বলেছি, তোরা আমাকে বিশ্বাস করছিস না। ঠিক আছে ভাই কৌশিক, আমার আর এখানে থেকে লাভ নেই। হ্যাঁ যা যা ভাই। কিরে রুদ্র, কেমন আছিস? তুই তুই এখানে কি করছিস? আমাকে তো আসতেই হতো। কিন্তু কেন কেন? আমার মৃত্যুর জন্য তো তোরাই দায়ী, আর আমি আমার মৃত্যুর বদলা কি নেব না? তুই কি ভেবেছিস? না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ভাই তবে যাই বলিস না কেন অরিন্দম, আমাদের কাজটা ঠিক হয়নি করা। কোন কাজটা? কৌস্তব, হ্যাঁ বলি, কৌস্তবের সোসাইটির পিছনে হয়তো আমাদেরই অনেক বড় হাত আছে। কেন? সেদিনকার যদি আমরা ওকে এভাবে চার্জ না করতাম, ওকে যদি এরকম হ্যারেস না করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। আসলে কি বলতো, ওর ওটা প্রাপ্য ছিল। মানে? মানে ওর এমন করার পেছনে আমাদের কোনো হাত নেই। না না অরিন্দম, তুই বুঝতে পারছিস না, এটা ভুল করছি আমরা, খুব বড় ভুল করছি। ও ওর রাস্তা বেছে নিয়েছে, তাতে আমাদের কি? কিন্তু আমার এখনো মনে হচ্ছে কোথাও না কোথাও আমরাই দোষী। আমার এটা মনে হয়, কারণ আমাদের এতে হাত নেই। ও নিজের দোষে ও এরকম করেছে। তুই বারবার আবার ভুল পথে যাচ্ছিস। তুই আমাকে এর আগে কনভিন্স করছিস, আমি ওই বলাতেই আমি ওকে বলছি, না হলে বলতাম না। এটা তুই নিজেও জানিস। আর এখন মনে হচ্ছে আমার যে তোর কথা এসে আমাকে ওকে এগুলো কথা বলা উচিত ছিলই না। Sorry to say, but এইসব। এখন যখন যেটা পরিস্থিতি তখন সেরকম ছিল, সেই সময় বলা হয়েছে, তাই বলে ও এরকম করবে সেটা তো আমরা জানি না। তাতে আমাদের দোষ নেই। তো সভাপতি থিঙ্কিংটা এরকম কেন? ওর মতন মানুষদের এভাবেই দেখতে হবে। এতটাও ছোট করে দেখিস না, এতটাও ছোট করে দেখিস না অরিন্দম। আমাদেরই ভুল, এটা তুই নিজেও জানিস। দেখ, তুই যদি মনে করে থাকিস এটা আমাদের ভুল, আমি তাহলে এটা মানি। আর এরপরেও তুই আমাকে মানাতে আসবে না। মানে আমি মানি না যাতে আমাদের ভুল। কেন মানবি না? তুই নিজেও জানিস, আমরা সেদিন কাউকে চার্জ করলাম, তারপর থেকে
যদি আমাদের সাথে এরকম কিছু হতো হ্যাঁ তাহলে আমাদের কি অবস্থা হতো বল। আমাদের সাথে এরকম কিছু হতো। সব জায়গায় বড় লোকগিরি খাটে না অরিন্দম, এটা তুই নিজেও জানিস। তুই এগুলো বুঝবি না, তুই তো সেই কৌস্তবের ক্যাটাগরিতে চলে যাচ্ছিস। মানে কি বলছিস? মানে দেখতেই তো পাচ্ছি যে তুই বলতে রেখে যাচ্ছিস, যেটাতে কোনো দোষই নেই তার জন্য তুই বেকার বেকার কথা আমাকে শোনাতে আসলি এখানে। তো তোর কি মনে হয় ওকে আমাদের এত কিছু বলাটা ঠিক? হ্যাঁ সবই ঠিক, তখন যা করেছি ওটাও ঠিক, আমি তখনও ঠিক এখনো ঠিক। তুই এটা বলার পর তুই নিজেকে ভুল প্রমাণ করছিস। মোটেও না। হ্যাঁ, কারণ তোর একটা ছেলের উপর মায়া লাগে না? না। মানে কিসের মানে? তুই কি মানুষ না? মানুষ, কিন্তু ওরকম মানুষের জন্য আমার মায়াটা ঠিক কাজ করে না। ও গরিব বলে কি আমরা এখন তুচ্ছ ভেবে বলবো? অবশ্যই এত ভেদভাব কেন? ভেদভাব চলে আসে এখন, এটা তো কিভাবে বলবো? তোর অ্যাটিটিউড, তোর ইগো, কিছু বলার নেই। তাহলে বলিস না। বলবো না মানে? তোমার বন্ধু, আমি তোকে সবকিছু বলতে হবে, মানে যা মন চাই আমি তোকে বলতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা ছাড়, যা হয়েছে আমার কথা যেটা আমরা করছি সেটা বলবো। না, মানি না আমি, মানিস না মানে? মানি না, কারণ সেই সময় তুইও ছিল, তুই ভুল হতে পারিস, আমি ভুল। আমি নিজেকে ভুল বলছি অরিন্দম, কিন্তু সেখানে তুইও ছিলি, তুইও সমান ভাগীদারি। তোরও ওকে এত কিছু বলাটা ঠিক হয়নি। কিন্তু আমি মানি না। কেন মানবি না? মানি না। কেন? কেন কোনো অ্যান্সার নেই, কিন্তু মানি না। তুই আমার কাছ থেকে কোনো জবাব দিবি না। দরকার আছে কি তোকে জবাব দেওয়ার? তুই লাগবে আমাকে তোকে জবাব, দরকার আছে? এত জিনিস কবে থেকে বুঝতে পারবি না? তাহলে তো দেখতেই পাচ্ছি। কিছু হতে পারে এতটা এতটা অরিন্দম, এটা ভুলিস না, ও আমাদের ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। ও আমার সাথে যতই খারাপ করুক না কেন, ওর প্রতি আমার ইমোশনটা থাকবে। আমার তো নেই। কেন নেই? নেই, নেই মানে নেই, কেন আবার কি? তোর কারো প্রতি কোনোদিনও ইমোশন থাকতে পারবে না, জানিস তো? তুই মানুষটা এরকম হয়ে যাচ্ছিস। যদি বলিস সেখানে কোথাও না কোথাও আমাদের ভুল ছিল, এটা তোকে মানতে লাগবে। না, মানি না আমি। কেন মানবি না? তুই কি করবি তুই? মানি না আমি। কি করবি মানে? বললাম তো মানি না। তোকে আমি অ্যাজ এ বন্ধু পরামর্শ দিচ্ছি, যেটা ভুল সেটা ভুল অরিন্দম, এটা মানার চেষ্টা কর, একটু বোঝ। বলিস না এগুলা, তোর এগুলা আলতু ফালতু কথা শোনার জন্য তুই আমাকে এখানে ডাকি নিয়ে আসছিস। আমি কোনো আলতু তোর আলতু ফালতু কথা এগুলা দেখেছি। কিছু না, তোর এতক্ষণে যেগুলা শুনাইতে আসলি আমাকে এখানে আলতু ফালতু কথা শুনলাম, ওটারই একটা নমুনা, আর কিছু না। নমুনা আমিও দিতে পারি, ঠিক আছে? আমিও দিতে পারি। এই ঘ্যামটা না বেশি মাথায় চড়তে দিস না। তোর খুব ভালো বন্ধু হই বলে আমি তোকে এগুলো জিনিস বুঝাচ্ছি। আর ফোনটা আমার হারাইছে, যেখানে আমি বলতেছি নিজে গিল্টে আছি, সেখানে তুই কি করে উইদাউট এনি গিল্ট, উইদাউট এনিথিং, তুই কিভাবে বলতে পারিস সেখানে আমাদের কোনো দোষ নেই? নাই তো নাই, মানি না আমি দোষ আছে, তাই না? তোর সাথে এত আর্গিউ করে আমার কোনো মানে না, নেই। কোনো লাভ নেই, বলিস না তুই, এরপর থেকে বলতে আসিস না, ফালতু কোনো ঝামেলা লাভ হবে। নেই, সত্যি বলিস না কোনো এগুলা, লাভ নেই। ফালতু ঝামেলা হবে। কোনো লাভ নেই। দারুণ কথা বললি, মার্ভেলাস। এখন আমার মাথা খারাপ হচ্ছে, আপাতত চল 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 না। হ্যালো, হ্যাঁ আমি অরিন্দম বলছি। ও রুদ্র, রুদ্র আমার সাথেই আছে। দেখো কে তোর কথা বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রুদ্র, হ্যাঁ কোথায়? শিওর তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কালকে সকালের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনার আপনার নাম্বারটা এটাই তো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা অবস্থা ব্যাপার হয়নি। কি ভাই, আমার ফোনটা পাওয়া, কি বলিস? হ্যাঁ ফোন করে
কিন্তু আমি এখন ভাবতেছি, তার মানে কি আমরা ফালতু ফালতু প্ল্যান করলাম পোস্ট অফিস ও